بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত উপস্থিতি, যেমনটা আপনারা জানেন যে আমাদের আলোচনা চলছিল আল কাওয়াইদুল ফিকহিয়া এই অধ্যায়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ওইটা নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তা হচ্ছে সেই আহকাম বা কাওয়াইদুল ফিকহিয়া গুলো কি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আমার জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে স্যার। জি স্ক্রিন মুভ করতেছে, আমি তো স্ক্রিন মুভ করাচ্ছি, স্ক্রিন মনে হয় মুভ করতেছে না। মুভ করতেছে স্ক্রিন? এখন আবার চলে গেছে। বুঝতে পারছি সমস্যাটা কি হচ্ছে এটা। তো আল কাওয়াইদুল ফিকহিয়া, এখন আমরা আজকে মূলত যেটা জানবো তা হচ্ছে এই আল কাওয়াইদুল ফিকহিয়া আসলে কি। মানে কয়েকটা কাওয়াইদুল ফিকহিয়া যখন আমরা একটু জানবো, বোঝার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কাওয়াইদুল ফিকহিয়ার ব্যাপারটা কি। কারণ এতক্ষণ আমরা শুধু তাত্ত্বিক ভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি গত একটা ক্লাসে, যে কাওয়াইদুল ফিকহিয়া নামে একটা জিনিস আছে, কিন্তু কাওয়াইদুল ফিকহিয়া জিনিসটা কি এটা আমরা কয়েকটা কাওয়াইদ একটু অধ্যয়ন করলে বুঝতে পারবো বিইজনিল্লাহ। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম যে কাওয়াইদুল ফিকহিয়ার কিছু মৌলিক আলোচনা, যে কাওয়াইদ আল ফিকহিয়া এবং উসুলুল ফিকহিয়া অথবা আল কাওয়াইদ উসুলিয়া, এইগুলার মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি সেগুলো আলোচিত হয়েছিল। এরপরে কাওয়াইদুল ফিকহিয়া ব্যাপারটা কি তার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মাযহাবে কাওয়াইদুল ফিকহের কি কি কিতাব আছে সেগুলোর ব্যাপারেও সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মিন আবরাজি আল কাওয়াইদ আল ফিকহিয়া অথবা আবরাজু আল কাওয়াইদ আল ফিকহিয়া। বলেছিলাম যে অনেক অনেক কাওয়াইদুল ফিকহিয়া, অনেক এক একটা মাযহাবে এক এক রকম কাওয়াইদুল ফিকহিয়া আছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি যে এগুলোর প্রধানতম কয়েকটা কাওয়াইদ যদি আপনি জানেন, তাহলে আপনি কাওয়াইদ গুলো সম্বন্ধে একটা একেবারেই প্রাথমিক লেভেলের একটা ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে। কাওয়াইদ আসলে ব্যাপারটা কি। তো এখানে লেখক বলছেন যে আল কাওয়াইদুল ফিকহিয়াতু কাসীরাহ, কাওয়াইদুল ফিকহিয়া ফিকহি কাওয়াইদ অনেক, প্রচুর। লিযালিকা সানাকতাসিরু আলা যিকরিল কাওয়াইদিল কুল্লিয়াতিল কুবরা যাওয়াতু শুমুলিল আম লিল ফুরুই ওয়াল মাসাইল। এজন্য আমরা যেগুলোকে বলা হয়ে থাকে আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, সবচেয়ে বড় এবং মৌলিক কায়দাগুলো, যেগুলোকে সবচেয়ে বড় এবং মৌলিক কায়দা বলা হয়, ওই কাওয়াইদ গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। যেগুলো মূলত তার অধীনে অনেকগুলো কাওয়াইদ আছে এবং দিনের যত ধরেন ফুরু এবং এগুলোর মধ্যে আপনার এসে পড়ে আর কি। হাইথু ইয়ানদার জুল্লু আবওয়াবিল ফিকহি ওয়া মাসাইলুহু, এই কয়েকটা কাওয়াইদের অধীনে যত ফিকহের মাসাইল গুলো আছে, সকল মাসাইল গুলো এর মধ্যে প্রায় চলে আসে। জুল্লু মানে কি অধিকাংশ মাসাইল, তাকরিবান সবগুলাই, সকল মাসাইল গুলো কি এই কয়েকটা কাওয়াইদের মধ্যে চলে আসে। এই কাওয়াইদ গুলোর অধীনেই ওই মাসাইল গুলো আপনি চিন্তা ভাবনা করতে পারবেন বা গবেষণা করতে পারবেন। এখন এখানে যেটা আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, এটি হচ্ছে পাঁচটি কাওয়াইদকে বলা হয় আল কাওয়াইদ আল কুল্লিয়া আল কুবরা। এই পাঁচটি হচ্ছে, এক নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা সবাই জানেন এটি একটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত একটি হাদিস, এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূত্রে। ইমাম মুসলিম একে বর্ণনা করেছেন, বুখারী মুসলিম দুইটাতে আসছে। তো এটি একটি মাশহুর একটি হাদিস, যদিও এটি মানে এর বর্ণনাকারী শুধুমাত্র একজন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। অন্য কোনো বর্ণনাকারী পাওয়া যায় না। তবুও এটা এতটাই মাশহুর যে অনেক হাদিসের কিতাব এই হাদিসটিকে তার প্রথম হাদিস হিসাবে রেখেছে, কারণ এর গুরুত্ব এত বেশি। কোন উলামায়ে কেরাম বলেন যে এটি হচ্ছে সুলুসাই দিন, দিনের 3 ভাগের 2 ভাগ হচ্ছে এটি। কেউ কেউ বলেন যে এটি হচ্ছে দিনের সুলুসুদ্দিন, 3 ভাগের 1 ভাগ। তার মানে এইটা গুরুত্বপূর্ণ একটি হাদিস। তো
এখান থেকে একটি কায়দা বের হয়েছে, তাহলে কি আও আল উমুরু বিমাকাসিদিহা, যদিও ইন্নামাল আমালু বিন্নিয়াত এইটাকে একটা কায়দা ধরা হয়। মানে এই হাদিসের এই নাসটাই কায়দা হিসাবে কেউ কেউ উল্লেখ করেন, আবার কেউ কেউ এই নাস থেকে বের করেছেন একটা কায়দা, তা হচ্ছে কি আল উমুরু বিমাকাসিদিহা, সেম অর্থ, একই অর্থ, যে সকল বিষয়াদি, আল উমুরু সকল বিষয়াদি, বিমাকাসিদিহা তার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। আপনি যে উদ্দেশ্যে একটা কাজ করবেন, আপনার কাজটা ওই উদ্দেশ্যের হিসাবেই আপনার পক্ষে বা বিপক্ষে লিখিত হবে আল্লাহ তাআলার কাছে। ওমানাল কায়দা, এই কায়দাটার মূল হচ্ছে, দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এই 5টা কায়দা মুখস্থ করে নেবেন, 5টা কায়দা মুখস্থ করে নেবেন, কারণ এই কায়দাগুলো জানলে আপনার দিন বুঝতে আপনার সহজ হবে আর কি। পরবর্তীতে আপনি হয়তো কাওয়াইদুল ফিকহিয়া খুব বেশি যদি আপনি নাও পড়েন, যদি কাওয়াইদুল ফিকহিয়ার সামান্য কিছু জ্ঞান আপনি অর্জন করতে চান, তাহলে এই কায়দাগুলো আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ না থাকলে, কারণ কাওয়াইদ মুখস্থ না থাকলে কোনো দাম নেই। কাওয়াইদ এমন জিনিস যেগুলো মুখস্থ না থাকলে আপনার কোনো মূল্য নেই, কারণ কাওয়াইদ করাই হয় মুখস্থ করার জন্য। কারণ এমনিতে তো মাসাইল তো আছেই, কাওয়াইদ কেন উলামায়ে কেরাম কায়দা গুলোকে সাব্যস্ত করেছেন, যাতে করে এগুলো মুখস্থ করা যায় সংক্ষেপে। বাংলায় মুখস্থ করলে হবে, আপনি বাংলায় কেন পড়বেন? আপনি শিখতেছেন কাওয়াইদ, মানে আপনি একজন এখন 2য় বা 3য় লেভেলের স্টুডেন্ট। এখন আপনি বাংলায় পড়বে কারা? একদম যারা প্রাথমিক স্তরের, যাদের আরবির কোনো জ্ঞান নাই। তো আপনি যখন কাওয়াইদুল ফিকহিয়ার সম্বন্ধে একটু আলোচনা করতেছেন, শিখতেছেন, পড়তেছেন, তার মানে আপনি এখন আর প্রথম স্তরে নাই, বিইজনিল্লাহ আপনি এখন একটু উপরে উঠছেন। এখন আপনাকে এগুলো আরবিতে মুখস্থ করাটাই হচ্ছে শ্রেয়। কারণ মানে দেখেন, একটা কথা যেই ভাষায় ওই কথাটা বা ওই মানে লেখনীটা সংকলন করা হয় বা রচনা করা হয়, ওই ভাষায় ওই কথাটার যে অর্থ বহন করে, অন্য ভাষায় ট্রান্সলেশন করলে ওই অর্থটা থাকে না। এমনকি আপনি বাংলাতেও যখন কোন একটা গ্রন্থ রচনা করবে, এটাকে যদি আপনি আরবিতে ট্রান্সলেট করেন বা ইংলিশে ট্রান্সলেট করেন বা অন্য কোন একটা ভাষা ট্রান্সলেট করেন, বাংলা ভাষায় আপনি লেখার সময় যে অনুভূতিটা নিয়ে আপনি লিখছেন, এটা অন্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবং এই ক্ষেত্রে তো আরবি ভাষার যেগুলো আপনার কাওয়াইদ বা উসুল, কোরআনের নুসুস, এগুলো তো মিন বাবি আউলা, মানে অগ্রাধিকারের ভিত্তিতে এই কায়দা এখানে আপনার আর কি প্রযোজ্য, যে আপনি এটার বাংলায় করলে আপনি এর যে একটা রূহ, যে একটা প্রাণ, সেটা পাবেন না। সুতরাং আমরা সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা এগুলো আরবিতেই মুখস্থ করবেন এবং এর অর্থগুলো বাংলায় বুঝে নেবেন বিইজনিল্লাহ, যে এগুলো আপনারা মুখস্থ করবেন। তাহলে এখানে লেখক বলতেছেন যে এই কায়দার ইজমাল বা সংক্ষিপ্ত অর্থ কি? আন্না জামিআ আকওয়ালিল মুকাল্লাফি ওয়া আফআলিহি, আন্না জামিআ أقوال المكلف وأفعاله تختلف نتائجها وثمارها وأحكامها الشرعية باختلاف قصد الإنسان وغايته من هذه الأقوال والأفعال. একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি মুকাল্লাফ, এক আরবি শব্দ। দেখেন আমি এখন এই মুকাল্লাফের বাংলা করলে এটা হবেই না। আসলে মুকাল্লাফ মানে যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যার উপর কর্তব্যটা দেওয়া হয়েছে। মুকাল্লাফ একটা শরঈ একটা টার্ম, একটা ইসতিলাহ। এই মুকাল্লাফের কি, যার উপর দিনের বিধান প্রযোজ্য, প্রত্যেকেই মুকাল্লাফটাকে মুকাল্লাফ বললেই সুন্দর, বাংলা বললে এর অর্থটা পরিপূর্ণ প্রকাশ করা বেশ মুশকিল। ঠিক আছে? তাহলে প্রত্যেক মুকাল্লাফ, যেমন আপনি একজন মুকাল্লাফ, আমি একজন মুকাল্লাফ না কে ছোট বাচ্চা, যার উপর দিনের কোনো বিধান প্রযোজ্য না, পাগল, সে মুকাল্লাফ না, ঘুমন্ত ব্যক্তি মুকাল্লাফ না, ইত্যাদি। যাদেরকে শরীয়ত তাদের উপর থেকে সকল দায়িত্ব উঠায় নিয়ে গেছে, সেই সকল ব্যক্তি গায়রু মুকাল্লাফ। আর বাকি যারা আছে প্রত্যেকেই কি মুকাল্লাফ, নারী পুরুষ বৃদ্ধ, ঠিক আছে, সকল শ্রেণীর মানুষ মুকাল্লাফ, মুসলিম হইতে হবে সে। এখন এই যে আল মুকাল্লাফ, এই মুকাল্লাফ ব্যক্তির কথা এবং কাজ কিসের উপর ভিত্তি করবে? তার আহকাম, তার এই কথার রেজাল্ট ভিত্তি করবে তার উদ্দেশ্যের উপরে, যে সে কোন উদ্দেশ্যে এই কথাটা বলেছে। যেমন আমরা গত সম্ভবত আকিদার তাহাউয়ার ক্লাসে আলোচনা করছিলাম তাকফিরের ইস্যুটা। দেখেন তাকফিরের ইস্যুটা কিন্তু টোটালটাই হচ্ছে, অনেক বড় একটা অংশ হচ্ছে কি, যে ব্যক্তি কথাটা বলতেছে, আপনি যাকে
যার কথার উপর আপনি তাকে তাকফির করবেন বা উলামায়ে কেরাম যাকে তাকফির করবে ওই ব্যক্তির উদ্দেশ্য কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি দেখা যাবে যে আপনি একটা কাজ দেখতেছেন যে সেটা আপনার দৃষ্টিতে কুফর, কিন্তু সে সেটা কুফরের উদ্দেশ্যে করতেছে না, যদিও সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কুফর কিছু 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 ব্যাপার আছে যেগুলো সে যে নিয়তেই করুক না কেন কুফর কুফর, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে তার নিয়ত যদি সে করে তাহলে সেটা কুফর হবে, অন্যথায় কুফর হবে না। এরপরে আপনি দেখেন, যেমন আমরা ইনশাআল্লাহ যখন কিতাবুত তাওহীদ পড়বো তখন এগুলো হয়তো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। যেমন ধরেন আপনার কি বলে তাবিজ কবজ দেওয়া, যেই তাবিজ কবজের মধ্যে কোরআনের আয়াত থাকবে, হাদিসের নাস থাকবে বা এরকম দোয়া থাকবে, ওইগুলো কি? এগুলো মানে উলামায়ে কেরাম অধিকাংশ মত হচ্ছে মানে অনুত্তম, কিন্তু শিরকের পর্যায়ে যাবে না। অথবা ধরেন যে যদি কেউ এইগুলোকেই ধরেন তাবিজটাকে সে ঝুলাইলো এই উদ্দেশ্যে, অথবা সে একটা তাবিজ ঝুলাইলো যেখানে কোরআন সুন্নাহর কোনো কথা নাই, কিন্তু সে মনে করলো যে এই তাবিজটা তাকে রক্ষা করবে, স্বয়ং এই যে তাবিজ নিজে তাকে রক্ষা করবে, এই উদ্দেশ্যের কারণে সেটা কুফর আকবার হবে। কিন্তু যদি সে এই নিয়ত না করে, যদি সেটাকে একটা উসিলা মনে করে, সেটা শিরক আসগর হবে। এখন এই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানটা কোথায়? নিয়ত। আপনার এই নিয়তের কারণে সকল পার্থক্যগুলো হয়ে যায়। আপনিও সালাত পড়তেছেন, আমিও সালাত পড়তেছি, আপনি পড়তেছেন 4 রাকাত সুন্নত, আমি পড়তেছি 4 রাকাত ফরজ, সেম জিনিস সেম সিস্টেম, সকল পদ্ধতি একই রকম বাহ্যিকভাবে, পার্থক্য কোন জায়গায়? নিয়ত। আপনি নিয়ত করছেন ফরজের, আমি নিয়ত করছি সুন্নতের। আবার আমি সালাত পড়তেছি, যোহরও 4 রাকাত সালাত, ঠিক আছে, আসরও 4 রাকাত সালাত, একই ব্যক্তি পড়তেছি, হয়তো জমা করতেছি, একই সময় পড়তেছি, কিন্তু নিয়তের কারণে একটা যোহর একটা আসর। তাহলে নিয়তের ব্যাপারটা সহজ না, ঠিক আছে? এবং একই কাজ আপনি করতেছেন এবং আরেকজন করতেছে, আপনি এর সওয়াব পেয়েছেন সামান্য অল্প একটু, আর আরেকজন হাজার হাজার গুণ সওয়াব পেয়ে গেছে, শুধুমাত্র নিয়ত। এই জন্য বলা হয়ে থাকে, এবং সেটা আপনার হাদিস যে নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার কাজের চেয়েও বড়। সে কাজ করে কতটুকু কি করতে পারবে, নিয়ত তার চেয়ে তাকে এত করে নিয়ে যায় যে সে কাজ করে তত উপরে উঠতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং নিয়তের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়ার প্রথম কায়দা যে আল উমুরু বিমাকাসিদিহা, অথবা সরাসরি হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই কায়দার একটি দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। যে এই যে কানাকানি করা, কানা ঘুষা করা, এই অধিকাংশ কানা ঘুষার মধ্যে কোনো কল্যাণ নাই। তারা যে সমস্ত কানা ঘুষাগুলো করে এগুলোর মধ্যে অধিকাংশগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। তবে কেউ যদি ওই কানা ঘুষার মধ্যে যে অংশগুলোর মধ্যে সে আমার রবি সাদাকা, সে সাদাকার নির্দেশ দিয়েছে, ভালো কথা বলেছে, অথবা সে একটা একটা আও মারুফ ন্যায় সঙ্গত কোন একটা কাজের নির্দেশ দিয়েছে, আও ইসলাহিম বাইনান নাস, অথবা তার এই কানা ঘুষার উদ্দেশ্য কি, যেন সে দুই জনের মধ্যে বা একাধিক মানুষের মধ্যে কি করতে পারে, ইসলাহ করতে পারে। ওয়া ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীম। যে ব্যক্তি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ তাআলা তাকে বিরাট বড় প্রতিদান দান করবেন। দেখেন একই আয়াতের মধ্যে একটা জিনিসকে প্রথমে উল্লেখ করা হলো কি যে তার মধ্যে কোনো কল্যাণ নাই, আবার একটু পরেই তার নিয়তটা যখন চেঞ্জ করে দিয়েছে আল্লাহ তাআলা, যখন নাকি তার নিয়তের পরিবর্তনের কথা আল্লাহ তাআলা বলছেন, তা হচ্ছে কি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। যদি এই নিয়তে কেউ এই একই কাজ করে, যে কাজটা একটু আগে ছিল মাযমুম নিন্দনীয়, সেই আল্লাহ তাআলা সন্তুষ্টির নিয়ত করার কারণে ওই একই কাজ হয়ে গেছে কি এখন তার জন্য বিরাট বড় এক কল্যাণের কারণ। সুতরাং এভাবেই নিয়ত মানুষের কাজগুলোকে পার্থক্য করে দেয়। وقول النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى। আপনারা সবাই জানেন এই হাদিসটা, বুখারী মুসলিমের হাদিস, তারপরে আপনার আরবাঈনের প্রথম হাদিস, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে এগুলো মুখস্থ করছেন। তো মানে আমি আশা করব যে আপনারা যেই আপনার হাদিসগুলো মুখস্থ করতেছেন এর ফাওয়ায়েদ গুলোর, যেমন ফায়দা নাম্বার 1, ফায়দা নাম্বার 2, ফায়দা নাম্বার 3, এরকম ভাবে যদি আপনারা একটু নোট করে রাখেন, বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে শুনবেন, লেকচার শুনবেন, কিতাব পড়বেন বা আমাদের ক্লাসগুলোতে থাকবেন, সংক্ষেপে আর কি, সংক্ষেপে ধরুন যে আপনার
এক ঘন্টার ক্লাসের মধ্যে আপনার সবকিছু আপনার মনে নাও থাকতে পারে, আপনি শুধু জাস্ট নোট ফায়দা, 1 নম্বর ফায়দা, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ফায়দাটা কি, যে মানুষের নিয়ত তার কাজের চেয়েও অনেক বড়, একটা লেখের ফায়দা। দ্বিতীয় লাগবেন, মানুষের নিয়তের কারণে তার কাজের কি হয়, মানে আজর পার্থক্য হতে পারে। 2, মানে এই টাইপের যতগুলো ফায়দা আপনার মাথায় আসবে লিখে রাখবেন, এবং এভাবে বিইذنিল্লাহ আপনি হাদিস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারবেন। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর কায়দা। দ্বিতীয় কায়দা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। দ্বিতীয় কায়দা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। আমি ক্লাসের পরে জিজ্ঞেস করব ইনশাআল্লাহ যে 5টা কায়দা কে কে মুখস্থ করছেন। এই ক্লাসের মধ্যেই এটা আপনারা মুখস্থ করে নেন। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, অর্থাৎ যেটা আপনি সুনিশ্চিত ওইটাকে সন্দেহ দ্বারা সেটা জায়েল হবে না, মুছে যাবে না। সন্দেহের মাধ্যমে ইয়াকিন দূরীভূত হবে না, যেটা ইয়াকিন ইয়াকিন। ওয়াল মুরাদু বিহাদিল কায়দা, এর উদ্দেশ্য হচ্ছে আন্না শাক্কা ইযা ওয়ারাদা আলাল ইনসান ওয়া কানা ইনদাহু ইয়াকিনুন সাবিক, যদি কোনো ব্যক্তির কাছে কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে তার সন্দেহ তৈরি হয়, সংশয় তৈরি হয়, কিন্তু এই একই বিষয়ে তার, দেখেন এখন কিন্তু তার মধ্যে একটা সন্দেহ, আর একই বিষয়ে তার পূর্বে কি তার ইয়াকিন আছে, যে এই বিষয়ে তার একটা জায়গায় ছিল ইয়াকিন, কিছুক্ষণ আগে বা কিছু সময় আগে এই ক্ষেত্রে তার একটা ইয়াকিন ছিল, কিন্তু এখন তার ওই ক্ষেত্রে একটা সংশয় সন্দেহ তৈরি হয়ে গেছে। ফাইন্নাহু লা ইয়ালতাফিতু ইলা শাক, তাহলে এই ব্যক্তি এই সন্দেহের দিকে মুখ ফিরাবে না, সে সন্দেহের দিকে সে ভ্রুক্ষেপ করবে না, সন্দেহকে সে গুরুত্ব দিবে না। কেননা এই সন্দেহ তৈরি হওয়ার আগ মুহূর্তে এই একই জিনিসে বা একই বিষয়ে তার নিশ্চিত বিশ্বাস ছিল একটা বিষয়ে, যতক্ষণ না সে নিশ্চিত হবে তার এই সন্দেহ দূর হয়ে, যতক্ষণ সে এটার বিপরীতে নিশ্চিত হয়ে যাবে তখন ব্যাপারটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র সন্দেহের বশে সে এটা তার সন্দেহকে সে প্রশ্রয় দিবে না, যেহেতু তার আগে ইয়াকিন ছিল। বাল ইয়ারজিউ ফিল হুকমি ইলাল ইয়াকিনিস সাবিক, বরং সে তার ইয়াকিনের দিকে ফিরে যাবে। আমি আপনাকে একটা একদম সিম্পল বাসিত একটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি। যেমন ধরেন একজন ব্যক্তি মুসলিম, আপনি তাকে জানতেছেন যে সে মুসলিম, সে সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ব্যাপারে এই ব্যাপারে আপনি নিশ্চিত, কারণ যখন কোনো একজন ব্যক্তি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং সে আপনার সঙ্গে থাকে, আপনি তাকে দেখেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সে কি মুসলিম, সে মুমিন। এখন আপনার মধ্যে একটা সংশয় তৈরি হলো যে সে কি কুফর করে বসলো তার একটা কথা বা তার একটা কাজের মাধ্যমে, বা তার যে কোনো একটা অ্যাক্টিভিটিসে আপনার মনে হলো যে কি এটা কি কুফর হয়ে গেল কিনা, আপনার সন্দেহ হলো এখানে। তাহলে আপনার ইয়াকিন কি, সে ঈমানদার, কারণ আপনি ইয়াকিন ছিল একটু আগেই যে সে ঈমানদার। এখন একটা কাজ বা একটা হারাকাত, একটা তার অ্যাক্টিভিটিস দেখার মাধ্যমে আপনার মনে হলো যে একটা সংশয় তৈরি হলো যে সে কি কুফর করলো কিনা বা তার ঈমান আছে কিনা, আপনার একটা সংশয়, খেয়াল করেন। তাহলে এই সংশয়কে আপনি প্রশ্রয় দিবেন না, আপনি ইয়াকিনের উপরেই নির্ভর করবেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য, এমনকি আপনার জীবনের শান্তির জন্য এটা দরকার। সুবহানাল্লাহ। কায়দা শুধুমাত্র বই পুস্তকে রাখার জিনিস না, এটা হচ্ছে আপনার জীবনের মধ্যেও এটা বাস্তবায়ন হতে পারে। আপনার সঙ্গে আপনার বন্ধু আছে একজন, আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে তার বন্ধুত্বের ব্যাপারে আপনি নিশ্চিত ছিলেন এতদিন, ইয়াকিন যে সে আপনার কল্যাণ কামনা করে, সে আপনার কল্যাণকামী। হঠাৎ করে তার কোনো একটা কাজে বা তার কোনো একটা অ্যাক্টিভিটিতে আপনার সন্দেহ হলো এই লোক কি আবার আমার ক্ষতি করে কিনা, সন্দেহ না, আপনি এটাতে ভ্রুক্ষেপ করবেন না। কারণ যদি আপনি প্রত্যেকটা সন্দেহে যদি আপনি ভ্রুক্ষেপ করেন, যদি মনোযোগ দেন, তাহলে আপনার কোনো সম্পর্কই টিকে থাকবে না। আপনি মনে ইয়াকিন রাখবেন যে না, আমি তার প্রতি আমার বিশ্বাস ছিল, এখনো আছে। যতক্ষণ না আপনার এই শাক বা সন্দেহটা বাস্তবে পরিণত হবে, যতক্ষণ না আপনি দেখবেন যে না সে আসলে আপনার ক্ষতি করতেছে, সে আসলে আপনার এগেইনস্টে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত তার ক্ষেত্রে আপনার মূল কি আল ইয়াকিন। এমনকি বৈবাহিক ক্ষেত্রেও একই কথা। এরকম কত স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র সন্দেহের বশে নষ্ট হয়ে যায়। কেন রে ভাই? যখন বিবাহ করছো, যখন তোমাদের মধ্যে সম্পর্কটা হয়েছে, তখন তো পরস্পরকে পরিপূর্ণ ইয়াকিন রাখতা, এখন শুধুমাত্র সন্দেহের বশে কেন ওই ইয়াকিনটা নষ্ট হয়ে গেল? হ্যাঁ, যদি এমন হয়, আমি আবার বলতেছি, যদি ইয়াকিনটা ভেঙে যায় সুনির্দিষ্ট একটা মুখালাফার মাধ্যমে, আপনি যখন নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পার্টনার, আপনার বন্ধু, আপনার স্বামী বা স্ত্রী, আপনার মানে আপনার অফিসের বস, কলিগ, সে এই তার আপনার ইয়াকিনের এগেইনস্টে একদম নিশ্চিত সে মুখালিফ হয়ে গেছে, এখন বিরোধী হয়ে গেছে,
তখন ব্যাপারটা ভিন্ন, তখন আপনি একটা সিদ্ধান্তে আসবেন, কিন্তু সন্দেহের বসে কখনোই সিদ্ধান্তে আসবেন না। এটা মানব জীবনের শান্তি নষ্ট করে দিবে। এবং আহকামের ক্ষেত্রে একই কথা, ইবাদতের ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে? যে যেমন আপনার ওযু আছে, আপনি ওযু করছেন জোহরের সময়, কিন্তু এখন আপনার আসরের ওয়াক্ত হয়েছে, এখন আপনার সন্দেহ হচ্ছে আপনার কি ওযু ভাঙছে কি ভাঙে নাই। আপনি নিশ্চিত না যে আপনার ওযু ভাঙছে আপনার, তো আপনার সন্দেহ হচ্ছে যে আপনার ওযু সম্ভবত ভাঙতে পারে। তাহলে ভাঙতে পারে হচ্ছে আপনার সন্দেহ, আর আপনি ওযু করেছিলেন জোহরের সময়, সেটা হচ্ছে আপনার ইয়াকিন, নিশ্চিত। তাহলে আপনি এই সন্দেহকে প্রশ্রয় দিবেন না, তাহলে আপনি ইয়াকিনের উপরেই নির্ভর করবেন। কথা বোঝা গেল? আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই হলো কায়দা, যেটা আপনার জীবনেও সব মানে বাস্তবায়নযোগ্য এবং সকল হুকুম আহকামের ক্ষেত্রেও বাস্তবায়নযোগ্য। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এর একটা দলিল হচ্ছে, যেমন এই যে আমি আপনাকে যে কথাগুলো বললাম, এখন এই কথাগুলো এখানে লেখক ব্যক্ত করলেন, দরকার নেই আমাদের। এরপর আসেন ওয়ামিন আদিল্লাতি হাদিল কায়দা, এই কায়দার একটা দলিল কি, ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাই। যে তাদের কোনো জ্ঞান নাই, ইলম নাই। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলতেছেন, যারা বিভিন্ন মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, তারা মনে করে যে এই মূর্তিগুলো তাদেরকে উপকার করে। আল্লাহ বলতেছেন ওয়ামা লাহুম বিহি মিন ইলম, এই ক্ষেত্রে তাদের কোনো ইলম নাই, তারা যে এই কাজটা করতেছে কোনো ইলমের ভিত্তিতে এই কাজটা করতেছে না। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা কেবল সংশয়, সন্দেহ বা ধারণার উপর ভিত্তি করেই তারা এই কাজগুলো করতেছে। তাদের ধারণা হয়েছে, তাদের বাপদাদার ধারণা হয়েছিল যে এই মূর্তিগুলো তাদের কল্যাণ সাধন করে, বাস এই ধারণা থেকেই তারা এর ইবাদত করতেছে। এবং আল্লাহ বলতেছেন ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, কিন্তু তাদের এই ধারণা, শুধু তাদের এই ধারণা না, সকল ধারণা, যত ধারণা আছে, যত সংশয় সন্দেহ আছে, কোন ধারণায় হকের কাছাকাছি যেতে পারবে না বা হককে জায়েল করতে পারবে না, কোন ধারণাই। ঠিক আছে? এখন সুবহানাল্লাহ, এটা হচ্ছে আপনার আরেকটা কায়দা। এই আয়াতটা নিজেই একটা কায়দা, ওয়ামা লাহুম বিহি মিন ইলম। আপনি জীবনে যতগুলো স্টেপ নেবেন, আপনি জীবনে যতগুলো কাজ করবেন, আপনি কোন কাজ, কোন স্টেপ নিশ্চিত ইলম ছাড়া নেবেন না। শুধুমাত্র কেউ একজন বলছে, শুধুমাত্র অমুক ব্যক্তির কথা, শুধুমাত্র আপনার মনে হচ্ছে ব্যাপারটা এরকম, এর উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত জীবনে নেবেন না। এমনকি আপনার অ্যাক্টিভিটিস, আপনার প্রত্যেক দিনকার যে কাজ, আপনার ধরেন বর্তমান সময়েও আপনি যে কাজগুলো করতেছেন, যদি আরো স্পষ্ট করে আপনাকে বলি আমি, আপনি তথাকথিত দিন কায়েমের নামে আপনি যে কাজগুলো করতেছেন, যেটাকে আপনি কাজ মনে করতেছেন, ওই ক্ষেত্রে ওয়ামা লাহুম বিহি মিন ইলমের এই লেভেলে আপনি যাবেন না। আপনি যেটা করবেন সেটা আপনি জেনে করবেন, বুঝে করবেন, ধারণা করে কোনো কিছু করবেন না। কারণ ধারণা হক না, হক হচ্ছে সুনিশ্চিত, হক হচ্ছে স্পষ্ট, হক হচ্ছে যাহির, কিন্তু জন হচ্ছে আপনার মনের ভিতরে একটা খাহেশ, একটা অনুভূতি। এই অনুভূতি কখনোই হকের সমান হতে পারে না। সুতরাং যে ব্যক্তি হকের উপর চলে, যে ব্যক্তি জেনে শুনে চলে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধভাবে চলে? না, অসম্ভব। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ, যে অন্যের দেখানো পথে চলে সে, আর যে ব্যক্তি দেখে পথ চলে, বাসীর, যে দেখে পথ চলে, এই দুইজন কি এক সমান হতে পারে? অসম্ভব। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, অন্ধকার এবং আলো কি কখনো এক হতে পারে? যে চোখ বন্ধ করে চলে তার নিকট সব অন্ধকার, আর যে চোখ খুলে চলে তার নিকট সকল কিছু আলো। সুবহানাল্লাহ। সুতরাং আপনি চলবেন আলোতে। যেমন সূরাতুর রাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা কি আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা, যে ব্যক্তি জানে যে আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা হক, তা সঠিক, তা যাহির, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধ, যে দেখে না? ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা বিজ্ঞ, প্রজ্ঞাবান, যারা জ্ঞানী, তারাই কেবল শিক্ষা গ্রহণ করে। সুতরাং কোরআনের আয়াতগুলোকে নিজের জীবনের মানহাজ বানিয়ে নেন। জীবনটাকে মানে সংশয় সন্দেহের বসে চালাবেন না, জীবনটাকে কারো হাতে বিক্রি করে দিবেন না। জীবনটাকে কোরআন সুন্নাহ একদম পরিপূর্ণ, আপনার সাধ্যের যতটুকু সম্ভব, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আপনি যতটুকু আপনার সাধ্য আছে, আপনার সাধ্য মোতাবেক জীবনটাকে কোরআন সুন্নাহর উপর দিয়ে চালান। বিইজনিল্লাহ খায়ের পাবেন, বিইজনিল্লাহ অন্তরে প্রশান্তি পাবেন, বিইজনিল্লাহ নূর দেখতে পাবেন,
আর যখনই চোখ বন্ধ করে চলবেন, যখনই সংশয় সন্দেহ ধারণার উপর আপনার চলতে থাকবেন, তখনই দেখবেন যে জীবনে হতাশা, জীবনে কোনো কিছুকে সঠিকভাবে বুঝতে না পারা, সবকিছুর মধ্যে একটা একটা প্যাচগোছ লেগে থাকা, এই ব্যাপারগুলো ঘটবে। মুমিন কখনোই আন্তরিকভাবে অন্তরের দিক থেকে সে কখনো অসুস্থ হয় না, কারণ সে জানে যে তার যাবতীয় দুঃখ কষ্ট, যাবতীয় মানে সমস্যা, সেগুলো হচ্ছে বাহ্যিক সমস্যা। তার অন্তর নূর, তার অন্তর মুনাওয়ারুন বিনূর আল ঈমান, তার অন্তর ঈমানের নূরে আলোকিত। সে কখনোই হতাশ হয় না, সে কখনোই পথ হারা হয় না। এজন্য ভাইয়েরা এবং বোনেরা, বলতে চাই যে ধারণা, সংশয় সন্দেহের উপর নির্ভর করে জীবন চালাবেন না। বিশেষ করে বোনদেরকে বলতে চাই, এখানে যারা আছেন, আপনাদের মাধ্যমে অন্য যাদেরকে আপনারা রিচ করতে পারেন তাদেরকে বলতে চাই, মহিলাদের বিশেষ একটা সমস্যা হচ্ছে সন্দেহ করা। মহিলাদের বিশেষ সমস্যা এটা হচ্ছে, মহিলাদের একটা বলতে পারেন যে আমাদের সমাজে যতগুলো বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলাগুলোর মধ্যে যদি মূল কয়েকটা সমস্যা আপনি নির্ধারণ করেন, দেখবেন যে একটা কি, মহিলাদের সংশয় সন্দেহ। এই সমস্যাটা তাদের অনেক বেশি। এটা তাদের কি ইহানা থেকে বলতেছি না আমি, এটা হচ্ছে একটা মূলনীতি। আল্লাহ তাআলা তাদেরকে মানে মানসিকভাবে একটু দুর্বল করে সৃষ্টি করেছেন। মানসিকভাবে দুর্বলের মানে কি, যে তার আবেগ অনুভূতি তাদের মধ্যে একটু বেশি হয়, বিধায় এই সংশয় সন্দেহগুলো খুব দ্রুতই তাদের মধ্যে ইয়াকিনের পর্যায়ে চলে যায়। যেটা তার নিকট এই মাত্র একটু আগে 10 সেকেন্ড আগে সংশয় ছিল, এই 10 সেকেন্ড পরে সেটা কি ইয়াকিন হয়ে যাবে তার নিকট। কেন? কারণ তার চিন্তা করার যে যে আপনার এটা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা খুব দ্রুত, মানে সে খুব দ্রুত সিদ্ধান্তে এসে পড়ে। এই জন্য মহিলাদের জন্য এই ব্যাপারটা খুব মানে গুরুত্বপূর্ণ। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। নিজের জীবনটাকে হেল বানায় দিবেন না, জাহান্নাম বানায় দিবেন না। নিজের জীবনটাকে উপভোগ করতে শিখুন। এবং এটা আমাদের সকলের জন্যই, বিশেষ করে বন্ধুর উদ্দেশ্যে বলা। তাহলে এটা আশা করি আপনারা একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওয়াফি হাদিস আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الرجل الذي يخيل إليه أنه يجد الشيء في الصلاة। যে যে আপনার আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তির মাসালা জানতে চাচ্ছেন, যার মধ্যে নামাজের মধ্যে তার মধ্যে একটা সংশয় তৈরি হয় যে তার কি বায়ু বের হলো কিনা, মানে তার ওযু নষ্ট হয়ে গেল কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাতিল, সে ওদিকে ভ্রুক্ষেপ করবে না। কি ইয়ানফাতিল, হ্যাঁ, আও লা ইয়ানসারিফ, সে নামাজ থেকে সরে যাবে না, হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ না সে সুনির্দিষ্ট কোনো শব্দ শুনবে, অথবা শব্দ না পেলেও সে গন্ধ পাবে, ঘ্রাণ পাবে। যতক্ষণ এই একটা না ঘটবে, শুধুমাত্র তার মনে হলো, তার মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হলো, এই ওয়াসওয়াসার ভিত্তিতে সে সালাত ত্যাগ করবে, তার সালাত সে কন্টিনিউ করবে। তাহলে দেখেন, মানে এগুলো হচ্ছে আমাদের জন্য একটা রাহমা। দিন আর দিন রাহমা, দিন হচ্ছে আমাদের জন্য একটা রাহমা। দিনের প্রত্যেকটা উসুল, প্রত্যেকটা কায়দা, এটা হচ্ছে আমাদের জীবনকে মজবুত করার জন্য, শান্তিতে জীবন যাপন করার জন্য, যাবতীয় মানসিক এবং শারীরিক অশান্তি দূর করার জন্য হচ্ছে এই কাওয়াইদ, অথবা উমুমা আদ-দ্বীন। দিন হচ্ছে আমাদের শান্তির জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে শান্তি দিয়েছেন। তৃতীয় কায়দা, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। এটাও অত্যন্ত মহান একটা কায়দা, যে আল মাশাক্কা, কষ্ট বা অসুবিধা, অসুবিধাটা তাজলিবু, নিয়ে আসে। কি নিয়ে আসে? আত-তাইসির, সহজীকরণ নিয়ে আসে। অর্থাৎ আপনি যখন দিনের ক্ষেত্রে যে কোনো কাজ করতে যাবেন, যখন মাশাক্কা চলে আসবে, যখন কষ্ট চলে আসবে, তখন দেখবেন যে এই কষ্টের এগেইনস্টে আল্লাহ তাআলা আপনাকে ওই কাজটা আর সহজ কোনো একটা পন্থায় করার অনুমোদন দিয়ে দিয়েছেন। ঠিক আছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহ তাআলাকে ডাকে কিয়ামা, দাঁড়িয়ে, সে দাঁড়িয়ে সালাত পড়ে। কারণ কিয়ামা কি? কায়েম, দাঁড়িয়ে হচ্ছে সালাতের একটা রুকন, ফরজ সালাতের ক্ষেত্রে আর কি। তাহলে দাঁড়ানোটা হচ্ছে একটা সালাতের একটা অনুষঙ্গ। ঠিক আছে? তাহলে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কিয়ামা, দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে, যদি সে দাঁড়িয়ে না পারে বসে পড়বে, ওয়া আলা জুনুবিহিম, যদি সে বসেও না পারে সে শুয়ে পড়বে। যদিও এর অর্থ অন্যগুলোও আছে, কিন্তু আমরা কায়দাটা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে আপনি দাঁড়িয়ে না পারলে বসে, না পারলে শুয়ে,
শুইতেও পারবেন না, আপনি তো শুয়ে থাকেন সারাক্ষণ। যদি আপনি দাঁড়াতে না পারেন, বসতে না পারেন, আপনি কি করেন? শুয়ে থাকেন। খালাস, আপনার সর্বশেষ আখিরি অবস্থা আপনার এটা, আপনি শুয়ে আছেন। ওই অবস্থায় আপনি আল্লাহ তাআলা স্মরণ করবেন বা আপনি সালাত পড়বেন। ঠিক আছে? তাহলে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি কোনো বিষয়ে কষ্টে পতিত হয়ে যাবেন, সাথে সাথে ইসলাম আপনাকে সহজ একটা পন্থা দিয়ে দিবে। এবং এটা হচ্ছে ইসলামের একটা বিরাট বড় একটা শিক্ষা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দুইটা বিষয় এখতিয়ার দেওয়া হতো, তিনি সবসময় সহজটা গ্রহণ করতেন। যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা খুয়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি কাত্তু ইল্লা আখাযা আইসারাহুমা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন যখনই তাকে দুইটা বিষয়ের মধ্যে ইখতিয়ার করতে দেওয়া হয়েছিল যে আপনি এর মধ্যে একটা গ্রহণ করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটা গ্রহণ করতেন। তবে ইল্লা আন তুনতাহাকা হুরমা কি মা লাম ইয়াকুন ইসমান, যতক্ষণ না সেটা কিনা হয়, গুনাহের কাজ না হয়। যদি গুনাহ এবং সওয়াব, হালাল এবং হারামের মধ্যে দেওয়া হয়, তাহলে অবশ্যই হালাল, সেটা যত কঠিনই হোক না কেন। কিন্তু যখন হালাল দুইটা বিষয়ের ইখতিয়ার দেওয়া হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সহজটা গ্রহণ করতেন। কেননা তিনি জানেন যে তিনি যেটা গ্রহণ করছেন এটা উম্মতের জন্য শরীয়ত হয়ে দাঁড়াবে, উম্মতের যেন কষ্ট না হয়, উম্মতের যেন মাশাক্কা না হয় এইগুলো মানার ক্ষেত্রে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে রশি বাঁধা, মসজিদের খাম্বার মধ্যে কি রশি বাঁধা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইটা কি এখানে? বলছে আপনার স্ত্রী মাইমুনা অথবা উম্মু সাউদা, দুঃখিত সাউদা বিনতে জামা, যে কোনো একজন হবে আর কি, আমার নামটা মনে নাই, যে তিনি এখানে সালাত পড়তেন, যখন আর পারতেন না, পড়ে যাবেন, তখন তিনি এবার রশি ধরে তিনি দাঁড়িয়ে থাকতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দীনু ইউসর, আদ-দীনু ইউসর, দিন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহ, এমন কোন ব্যক্তি নাই যে দিনের ক্ষেত্রে কঠোরতা করতে যাবে, দিন তাকে হারিয়ে দিবে। ব্যাপারটা এমন না যে আপনি কাজ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবেন যখন আপনার কোনো কিছু করার নাই, আপনি এবার দিনের বিধানকে আপনি হারিয়ে দিচ্ছেন, না, সম্ভব না সেটা। বরং দিন আপনার উপরে বিজয়ী থাকবে সবসময়। সুতরাং আপনি ওয়ালাকি সাদ্দিদু ওয়া কারিবু, আপনি যতটা সম্ভব আপনার সাধ্যের মধ্যে থেকে আপনি দিন মানার চেষ্টা করবেন, আপনি কঠিন করে নেবেন না। কেননা আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, এটা কায়দা, দিনের একটা কায়দা এটা, যে যখন কোনো কিছু কঠিন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আপনাকে এর জন্য একটা সহজ মাধ্যম করে দিবেন। আপনার জন্য কঠিন হয়ে গেছে, রোজা রাখতে পারবেন না, কোনো সমস্যা নাই, আপনার জন্য আপনি সাদাকা করেন, মানে আপনি কাফারা দেন, মিসকিন খাওয়ান। আপনি মিসকিন খাওয়াতে পারবেন না, আপনার টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর কাছে মাফ চাই নেন, শেষ। সবচেয়ে সহজ সমাধান এটা। আপনি পারতেছেন না, মিসকিন খাওয়াতে পারতেছেন না, মাফ চান আল্লাহর কাছে, একদম সহজ। ঠিক আছে? আপনার আপনার ধরেন যে ইসলামের একটা মূল একটা রুকন যাকাত, একটা ফরজ বিধান, পারতেছেন না, আপনি দিবেন না, আপনি নিবেন, আপনি হয় যাকাত দিবেন, যদি যাকাত দিতে না পারেন কোনো সমস্যা না, আপনার নেওয়ার সুযোগ আপনার আছে। ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেটা কখনোই কষ্টের মধ্যে ফেলতে চায় না। আল্লাহ তাআলা বললেন কি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মানে সংকীর্ণ তার মধ্যে তিনি তোমাদেরকে নিতে চান না, তিনি তোমাদেরকে বিব্রত করতে চান না, কষ্টের মধ্যে ফেলতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো একটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা কায়দা দিনের ক্ষেত্রে। অর্থাৎ আল মুরাদ বিহাযিল কায়দা আন আল আহওয়াল আল্লাতী তাহসুলু ফিহা মাশাক্কা আও উসর আও হারাজ আলা আল মুকাল্লাফ عند تطبيقه بعض الاحكام الشرعيه فان الشريعه تاتي برفع هذا الحرج والمشقه وذلك بتخفيف الحكم عليه। যখন কোনো ব্যক্তির জন্য কোনো একটা নির্দিষ্ট শরঈ বিধান মানা কঠিন হয়ে যাবে, তাহলে যেই কারণে কঠিন হবে ওই কারণটা ইসলাম তার জন্য মাফ করে দিয়েছে। ইসলামে শুকরের গোশত খাওয়া কি হালাল না হারাম? কে বলতে পারবেন? কুত্তার গোশত খাওয়া কি হালাল না হারাম? একটু কি করে বললাম, কুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? শাহেদ ভাই, কোন খাইছেন? হারাম, মানে কি নিষিদ্ধ। কিন্তু যখন আপনার মাশাক্কা চলে আসবে, যখন আপনি আর কোনো কিছু করতে পারবেন না, তখন কি হবে? এর আপনার জন্য সহজ হয়ে যাবে। যদিও এটা এই মানে অন্য একটা কায়দা আছে, সেটা হচ্ছে কি আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, সেটা একটা কায়দা, যদিও এর মধ্যেই এগুলো আসবে সবগুলাই, যে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, যখন আপনার জরুরত হবে তখন যেগুলো হারাম, ওই হারামটা তখন জায়েজ হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা কায়দা, একটা ফিকহি কায়দা।
আচ্ছা, তারপরে وهذه القاعدة يعبر عنها أيضا بقولهم যে এই কায়দাটাকে উলামায়ে কেরাম বা যারা يعني আহলুল কায়দা তারা এটাকে এইভাবেও ব্যক্ত করেন যে ইযা দাকাল আমরু ইত্তাসা, যখন কোন একটা ব্যাপার সংকীর্ণ হয়ে আসে তখন সেটা সম্প্রসারিত হয়ে যায়। অর্থাৎ যখন আপনার জন্য কোনো কিছু কঠিন হয়ে যাবে তখন আপনার জন্য কাজের মাজাল সহজ হয়ে যাবে। যেই কাজ যত কঠিন, খেয়াল করবেন, যেই কাজ যত কঠিন ওই কাজের সুযোগ তত বেশি, ওই কাজের ছাড় তত বেশি। যেই কাজ যত সহজ ওই কাজ তত বেশি জরুরি। আচ্ছা, আপনার জন্য মুমিন জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা বলেন তো? একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? না সালাত না, তারও আগে ঈমান। ঈমান কি সহজ না কঠিন? তাওহীদ যেটা যত ঈমান, বেশি তাওহীদ, যেটা যত বেশি জরুরি সেটা তত বেশি সহজ। ঠিক আছে, এইভাবে আসতে থাকবে আর কি। যেটা যত দেখবেন যে জরুরি না, ঠিক আছে, ওইটার প্রতি আপনি মানে আপনি চাহিদাগ্রস্ত হবেন না। ঠিক আছে, ওইটা হয়তো কি কোনো কোনো কঠিন হয়ে যাবে আপনার জন্য। নওয়াফিল 6 মাস রোজা রাখা, এটা কি সহজ না কঠিন? কঠিন, কিন্তু এটা নফল। কারণ এটা নফল, এটা আপনার জন্য জরুরি না। কিন্তু আপনার জন্য যেটা ওয়াজিব, সারা বছরে 12 মাসে 1 মাস রোজা রাখবেন, তুলনামূলকভাবে এটা কি সহজ না কঠিন? সহজ। যাকাত আপনার সম্পদ আপনি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন, এটা কঠিন মানুষের জন্য সেটা, কারণ সে এত কষ্ট করে সে সম্পদ কামাইছে। এটা নফল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, নফল আপনার জন্য। কিন্তু যখন সেটা আপনাকে বাধ্য করবে, আপনার পরিপূর্ণ সম্পদের মাত্র 2.5%। আপনি 1000 টাকার মালিক, আপনি মাত্র 250 টাকা দিবেন। আপনি 100 টাকার মালিক, মাত্র 2.5 টাকা দিবেন। আপনি 1 লক্ষ টাকার মালিক, মাত্র 2.500 টাকা দিবেন। সহজ। এই জন্য ইসলামের ব্যাপারগুলো এরকম, যখন আপনার জন্য কঠিন তখন এর একটা সহজ পন্থা আল্লাহ তাআলা আপনার জন্য করে দিবেন। যেমন এর কায়দা হচ্ছে, এই কায়দার দলিল হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কার উপর এমন বোঝা চাপিয়ে দেন না যা তার সাধ্যের উপর। হাদিসে আসছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো কঠিন করিও না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে খুশির সংবাদ দাও। তুনাফিরু, মানুষকে মানে তাড়ায় দিও না, কঠিন কঠিন সংবাদ দিয়ে দিয়ে এদেরকে তাড়ায় দিও না, ভাগায় দিও না। তাহলে এটা আশা করি ক্লিয়ার। তো এইটা আমাদের জীবনে কিভাবে আপনি করবেন, অ্যাপ্লাই করবেন। যেমন যেমন ধরুন স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপর কর্তব্য হচ্ছে কি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দেওয়া। পিতামাতার প্রতি তার কর্তব্য হচ্ছে কি তাদের চাহিদাগুলো পূরণ করা। এখন যখন কোনো পিতামাতা বা স্বামী বা স্ত্রী বা সন্তান যখন দেখবে যে স্বামীর সামর্থ্য এর উপরে নাই, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে সেটা ছাড় দিয়ে দিয়েছেন। এখন তাদের উচিত হবে না যে তাকে এর উপরে গিয়ে কোনো চাপ প্রয়োগ করা। এটা নিষেধ। এটা কি নিষেধ? কেন? এটা সমস্ত কাওয়াইদ, মানুষের জীবনের কায়দা এবং আহকামে কায়দা, সকল কাওয়াইদের এগেইনস্টে, এটা বিপরীতে। এটা আল্লাহ তাআলা তাকে চাপ দেন নাই, তুমি কেন চাপ দিবা? সুতরাং এইটা আপনার আমার মানে জীবনের সকল ক্ষেত্রেই কি এগুলো অ্যাপ্লিকেবল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর কায়দা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই সবগুলো গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এগুলো আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, লা দারারা ওয়ালা দিরার, এটা একটা হাদিস। লা দারারা ওয়ালা দিরার, যে ক্ষতিগ্রস্ত হওয়া এবং ক্ষতি করা কোনোটাই জায়েজ নাই। আই আদ-দারারু ইউজাল, ক্ষতি যতগুলো আছে সেগুলোকে উঠিয়ে দেওয়া হবে, ক্ষতি মেনে নেওয়া হবে না। ক্ষতি যেটা ক্ষতি, ক্ষতিটাকে আপনি মেনে নিতে পারবেন না অন্তর থেকে, ক্ষতি। ওমানাল কায়দা, এর অর্থ হচ্ছে আন্না শারিআতা তানফি আদ-দারার ওয়াল ইফসাদ, আপনি অন্য কারো ক্ষতি করবেন এনি হাউ, কোনো না কোনো ভাবে। আপনার একটু চাহনি, একটা চাহনি যদি আপনার অন্য কারো ক্ষতি করে, আপনি এই চাইতেও পারবেন না। আপনি যদিও চাওয়াটা আপনার জন্য জায়েজ, কিন্তু আপনার একটা চাহনি অন্য কারো ক্ষতি করবে, আপনি যদি জানেন তাহলে ওই চাহনি আপনার জন্য হারাম, আপনি চাইতেও পারবেন না। ঠিক আছে? ওয়াযালিকা ইয়াকুনু বিমানঈ ওয়ুজুদিহি আসলান, এটা কি আপনি অন্য কারো ক্ষতি করবেন না কিভাবে? যে আপনি অন্য কারো ক্ষতির কারণই হবেন না, মানে ক্ষতি হওয়ার যে কারণ, আপনি নিজে এর কোনো ক্ষতির কারণই হবেন না। যতগুলো কারণ আছে আপনি সবগুলো কারণকে নাফি করে দিবেন, সরায় দিবেন,
দূরে থাকবেন ওই কারণ থেকে যে কারণগুলো অন্যের ক্ষতি করতে পারে। আও বিরাফিহি ওয়া ইজালাতিহি বা'দা ওজুদিহি, অথবা যদি আপনার দ্বারা কারো ক্ষতি হয়েও যায়, অথবা এমনিতেও কেউ ক্ষতিগ্রস্ত, তার ক্ষতিটাকে উঠে নিতে হবে, তার ক্ষতি থেকে ওই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা আপনাকে করতে হবে। তাহলে একটা কি, আপনি নিজে কারো ক্ষতির কারণ হতে পারবেন না, আপনি কারো ক্ষতির কারণগুলো আপনার মধ্যে থাকতে পারবে না, এবং যদি কারো ক্ষতি হয়ে যায় সেটাকে আপনাকে ওই ক্ষতি কি করতে হবে, সরায় দেওয়ার চেষ্টা করতে হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন এবার, যে আপনি প্রত্যেক দিন, আপনি এই ব্যক্তি, আপনি, আমি আপনাকে বলতেছি, এবং আমি নিজে স্বয়ং আমিও, আমরা প্রত্যেক দিন কতগুলো মানুষের ক্ষতির কারণ হই। মানব জীবনের বা মানব ইতিহাসের উম্মতের প্রত্যেক দিন কতগুলো ক্ষতি আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, বা আমার বিভিন্ন চিন্তা, আমার বিভিন্ন কথা, আমার বিভিন্ন কাজ, এর কারণে প্রত্যেক দিন কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যেক দিন কতগুলো কারণ আমি তৈরি করতেছি মানুষের ক্ষতির। এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কায়দা, এটা হাদিস, লা দারার ওয়ালা দিরার, ওয়ালা দিরার। আপনি কারো ক্ষতির কারণ হতে পারবেন না, হ্যাঁ আপনি ক্ষতি মেনেও নিতে পারবেন না। প্রকৃতির ক্ষতি এটা অবশ্যই অন্তর্ভুক্ত, অবশ্যই অন্তর্ভুক্ত। আপনি যদি মনে করেন যে আপনি এমন একটা কাজ করতেছেন, প্রকৃতি আসলে শব্দটা বলা ঠিক না, তবে আপনার উদ্দেশ্য আমরা ক্লিয়ার, যে প্রকৃতি বলতে আমাদের যে মানে আমাদের পরিবেশ প্রতিবেশ, এইগুলোতে আপনার কোনো একটা কাজ যদি ক্ষতির কারণ হয়, আপনি সেটা করতে পারবেন না। যেমন যখন প্রকৃতির ক্ষতির কথা আসে, এই শব্দটা যখন আসে, তখন আমরা কি বুঝি, ধরেন যেমন যে আপনার আবহাওয়া নষ্ট করে ফেলা। আপনি ধরেন যে একটা একটা কারখানার মালিক, ধরেন এখানে সম্ভবত কেউ কারখানার মালিক নেই, সুতরাং এটা দিয়ে লাভ নাই। ধরেন যে আপনার একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলের মধ্যে আপনি যখন যখন আপনি গাড়িটা চালান, তখন পিছন দিক থেকে কি কালো ধোঁয়া বের হয়। আপনার যদি সম্ভব থাকে, যদি আপনার মধ্যে সম্ভাব্যতার মধ্যে থাকে যে আপনি কালো ধোঁয়া রদ রদ করতে পারেন, তাহলে আপনার জন্য এই কালো ধোঁয়া সহকারে রাস্তায় চলা নিষেধ। কেন? এটা অন্যের ক্ষতি করতেছে। এরকম যতগুলো সব মানে ই হতে পারে। আপনি ধরেন যে রাস্তা আপনি হাঁটতেছেন, আপনি ইচ্ছা করল আপনার গাড়ির হর্ন, আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ির হর্ন এটা অন্য কারো ক্ষতি করবে, যদি প্রয়োজন না হয় আপনি হর্ন দিতে পারবেন না। ঠিক আছে, এইটা এই দেশে সৌদিতে এটা খুব শক্তভাবে অ্যাপ্লাই হয়। মানে এটা মানে ধরো যে রাস্তায় আমি যখন চলি, আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে কেউ আমাকে হর্ন দিল পিছন দিক থেকে। এটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর, কারণ আমার কাছে ব্রেনে লাগে আমার এটা, সে সে হর্ন দিবে কেন আমাকে, সে লাইট দিবে বা একটা কিছু করবে, ডিপার দিবে বা একটা কিছু করবে। তো এই এই যে এটা, অর্থাৎ আপনি এখন আমাকে চিন্তা করতে হবে যে যদি আমাকে কেউ হর্ন দেয় পিছন দিক থেকে, এটা যেমন আমার কাছে বিরক্তিকর, কষ্ট দেয় আমাকে, আমি যখন কাউকে হর্ন দিব সেও কষ্ট পাবে। সুতরাং হর্ন, রাস্তায় আপনি যখন চলবেন, হর্ন আপনি দিতে পারবেন না জরুরত ছাড়া। আপনি যখন মসজিদে গেলেন, আপনার মসজিদে জোরে কথা বলা বা স্পষ্ট সুরে যেই শব্দটা অন্যের কানে যাচ্ছে, এই কথা বলাটা অন্যের ক্ষতি করতেছে, অন্যকে বিরক্ত করতেছে, অন্যের ইবাদতের খুশু হুদু নষ্ট করতেছে, আপনার জন্য এই কাজটা করা নিষেধ। আপনি সেটা করতে পারবেন না। কেন? কারণ এটা অন্যকে ক্ষতি করতেছে। এরকম যতগুলো আপনি চিন্তা করতে পারেন আপনি অন্যের ক্ষতির কারণ হবেন, এটা আপনি করতে পারবেন না, নিষেধ আপনার জন্য সেটা। কেননা লা দারারা ওয়ালা দিরার, হাদিস এবং এর কায়দা কি, আদ-দারারু ইউজাল, দারার ক্ষতিকর সকল কিছু কি করা হবে, ইউজাল উঠিয়ে নেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে। ওয়ামিন আদিল্লাতি হাদিল কায়দা, এই কায়দার একটি দলিল হচ্ছে ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, তোমরা যখন পরস্পরে লেনদেন বেচা বিক্রি লেনদেন করবে, তখন ওয়া আশহিদু তোমরা সাক্ষী রাখো, ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, এই সাক্ষী রাখার সময় যে সাক্ষী থাকলো ওর কোনো ক্ষতি করা যাবে না। এখন আজকাল কি আমাদের সমাজে সাক্ষীদের ক্ষতি হয় না? সাক্ষীদেরকে হুমকি দেওয়া হয় না? যখন কোনো মামলা কেউ সাক্ষী হয়, তাকে তো দুই পক্ষ থেকে হুমকি দেয়। এ পক্ষ থেকে হুমকি দেয় যে তুই এই কথা বলবি, আরেক পক্ষ থেকে হুমকি দেয় সাবধানে কথা বলবি না। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, যে চুক্তিনামা লিখে এবং যে সাক্ষী থাকে, এই দুইজনের কোনো ক্ষতি করা যাবে না। তো এটা হচ্ছে কায়দার একটা দলিল। ও হাদিস, এবং হাদিসে আসছে লা দারারা ওয়ালা দিরার, এই হাদিসটা আসছে কোথায়? قال ابن عبد الهادي والمشهور في الارسال, এটা মুরসাল হাদিস, كذلك رواه المالك عن عمرو بن يحيى عن ابيه مرسلا, এটা একটা মুরসাল হাদিস, তবে এটা গুরুত্বপূর্ণ একটা কায়দা বহন করে, কি তাহলে কি, আদ-দারারু ইউজাল। সর্বশেষ কায়দা, সর্বশেষ কায়দা, আচ্ছা ওটা তো হলো
বললাম না যে লা দাররা ওয়ালা দিরার অথবা আদ-দারর ইউজাল, এটা আপনার বাস্তব জীবনে আপনি কেমনে কায়েম করবেন? ওই যে একটা বললাম রাস্তায় যখন চলবেন। এবার আসলে পারিবারিক ভাবে এটা আমাদের কিভাবে কাজে লাগবে? আপনি যখন মনে করবেন, সেটা ধরেন পারিবারিক কথাগুলো আমরা যখন বলি, তখন উদ্দেশ্য হয় কি আমাদের স্বামী স্ত্রী, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আর কি, এবং বাপ মার সঙ্গেও হতে পারে। যখন আপনি বুঝবেন যে আপনার কোনো একটা কথা অন্য কাউকে ক্ষতি করবে, স্বামী বা স্ত্রী, স্বামীর কথা স্ত্রীকে, স্ত্রীর কথা স্বামীকে ক্ষতি করবে, বা তার মনে ভিন্ন একটা ক্ষতিকর প্রভাব তৈরি করবে, আপনি ওই কথা বলতে পারবেন না, নিষেধ। কেন? কেননা আপনার এই কথাটা পরবর্তীতে বড় কোনো একটা ক্ষতি নিয়ে আসতে পারে, বড় কোনো একটা ক্ষতি নিয়ে আসতে পারে। এবং আপনার বাপ মার সঙ্গে একই কথা প্রযোজ্য, এবং আপনার সন্তানের সঙ্গে, যারা বাপ মা আছেন তারা সন্তানের সঙ্গে, যারা সন্তান আছেন তারা বাপ মার সঙ্গে, এমন কোনো কথা, অ্যাক্টিভিটিস, এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা আপনার অন্য পক্ষের ক্ষতির কারণ হতে পারে। এটা খুবই সাবধান। কারণ কুল্লু কুল্লু যালিকা কুল্লু উলাইকা কানা আনহু কি কুল্লু কুল্লু উলাইকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। যত আপনি জীবনে যত কাজ করবেন, এর যতগুলো খারাপ প্রভাব আছে, এই খারাপ প্রভাব সম্বন্ধে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, এবং এগুলো আল্লাহ তাআলার নিকট নিষিদ্ধ, ক্ষতি, হারাম, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। তাহলে এইভাবে আমরা যদি ফিকহি আপনার কাওয়ায়েদ গুলো যদি আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি, দেখবেন আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মানে এই এই কথাগুলো আপনাদেরকে আমি কেন বলি, মানে আমি কেন আজকে এই এই যে এই আপনার কায়দাগুলো ব্যক্তি জীবনের সঙ্গে অ্যাড করতেছি, এবং আমি প্রায় ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলি। আমাদের বর্তমান সামাজিক অবস্থাটা যে কতটা ভঙ্গুর, এটা আপনি চিন্তা করতে পারবেন না, কতটা ভয়াবহ অবস্থা আমাদের। যারা ধরেন আমরা তো টুকটাক সামাজিক কাজে সম্পৃক্ত, মানে এরকম অনেক অনেক রেকর্ড আমার কাছে আছে। অনেকে বলেন যে আমি এই সমস্যা আছি, ওই সমস্যা আছি, পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বাপ মার সঙ্গে সমস্যা, ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব, মানে এই সমস্যাগুলো এত এত বেশি, মানে এটা একটা মুজিজা যে কোনো একটা ফ্যামিলি বা কোনো একটা ব্যক্তি এই সমস্যা থেকে সে মুক্ত আছে। এটা একটা মুজিজা, এটা তার জন্য একটা বিরাট বড় একটা নিয়ামত যে এগুলো থেকে মুক্ত আছে। বা যারা মুক্ত আছে তারাও যে কোনো না কোনো ভাবে এর তাপ অনুভব করে না তাও না, তাপ থাকে, ঠিক আছে। এই জন্য আমরা মানে প্রত্যেকটা জিনিসকে একটু বাস্তবিক যে আমাদের জীবন, এর সঙ্গে যদি আমরা একটু চিন্তা করি, ব্যাপারটা বুঝতেও সহজ হয়, এবং আমাদের সমস্যাগুলিও সমাধান এর একটা পথ আমরা খুঁজে পাই। 5 নম্বর কায়দা, আল আদাতু মুহাক্কামা। এই কায়দাটি মানে আরেকটি গুরুত্বপূর্ণ কায়দা। আল আদা মানে অভ্যাস, সামাজিক রীতিনীতি, যে সমাজে যে রীতি বা যে অভ্যাস কালচার প্রতিষ্ঠিত আছে, মুহাক্কামা, এটা তার উপরে তাহকিম করা হবে, তারও সেটাও বিবেচ্য। মুহাক্কামা মানে কি? বিবেচ্য। আদা বা সামাজিক রীতিনীতি, অভ্যাস বিবেচ্য, আহকামের ক্ষেত্রে সেগুলো বিবেচ্য। যেমন আল মুরাদ বিল কায়দা, এই কায়দার দ্বারা উদ্দেশ্য কি? আন্নাল আদা ওয়াল উরফ ইয়াকুনু মারজাআন ওয়া হাকামান ফি বা'দ আল হালাত। কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্রেক্ষাপটে, কোন কোন সময় সামাজিক রীতিনীতি কি হবে? মারজা হয়ে যাবে। সামাজিক রীতিনীতি আপনার বিচারের একটা একটা মাসদার হয়ে যাবে, একটা মূলনীতি হয়ে যাবে। আপনি ওই রীতিনীতির আলোকে বিচার ফায়সালা করবেন। এটা বিশেষ করে যারা কাজী, বিচার কার্য পরিচালনা করেন, বা যারা কোনো একটা দায়িত্বশীল পর্যায়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই কায়দাটা খুব গুরুত্বপূর্ণ। আল আদাতু মুহাক্কামা ওয়া হাকামান ফি বা'দ ওয়াস-সুওয়ার আল্লাতী লাম ইউহিদ্দাহা আশ-শারি'উ বিশাইইন। কিন্তু কোন ক্ষেত্রে আদা গ্রহণ করা হবে, মানে আপনার হাকেম হুকুম হিসেবে সেটা গ্রহণ করা হবে যখন ওই সুনির্দিষ্ট ওই ইস্যুতে শরীয়তের সুনির্দিষ্ট কোনো বিধান বা মাসালা থাকবে না, তখন সেটা উরফান, আদাতান, সামাজিক ভাবে এইটা যেভাবে মানুষ ট্রিট করে ওইটা ওভাবেই বিবেচনা করতে হবে। লা বিজামানিন ওয়ালা মাকানিন ওয়ালা আদাদ, সেটা হতে পারে কোনো সংজ্ঞা, কোন সংখ্যা, কোন স্থান বা সময়, এইগুলোর সঙ্গে যখন কোনো কিছু সম্পৃক্ত থাকে এবং শরীয়ত ওই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না দেয়, তাকে তখন আদাটাই গুরুত্বপূর্ণ। যেমন ওয়ামিন আদিল্লাতি হাদিল কায়দা, এই কায়দার দলিলগুলোর মধ্যে একটা কি? ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা ন্যায়সঙ্গত ভাবে
মারুফের দুইটা অর্থ, একটা হচ্ছে কি ন্যায়সঙ্গত ভাবে তোমরা তাদের সঙ্গে জীবনযাপন করো, অর্থাৎ স্বামীদেরকে স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত জীবনযাপন করতে বলা হয়েছে। এটা হচ্ছে সূরাতুন নিসার একটা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শুরুতে, আয়াতটা একটু পড়লে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, যে মহিলাদের তাদের যে মানে হকটা আছে, সম্পদ আছে, ওইটাকে জোর জবরদস্তি নিয়ে নেওয়া এটা তোমাদের জন্য জায়েজ নাই। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, মানে তাকে ভাগানোর জন্য নানান রকম চক্রান্ত কৌশল করা, যতক্ষণ না তার মধ্যে কোনো সুস্পষ্ট ফাহিশা দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো একটা কঠিন পরিস্থিতিতে ফেলবে না। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু, কেন? তাদের কাছে যা আছে সেটা নেওয়ার ধান্দায়, নেওয়ার পায়তারায়। সাধারণত যখন নাকি কোনো মানে মহিলা চিন্তা করে যে আমি এই স্বামীর সংসার করব না, সে তখন কি করে? খোলা চায়, সে তখন খোলা চায়। ওই খোলার সময় যদি স্ত্রী মনে করে যে আমি তাকে প্রয়োজনে আমার সম্পদের এই পরিমাণ দিয়ে হলেও আমি তার থেকে মুক্তি চাই, এটা জায়েজ, ইসলামে সমস্যা নাই, সমস্যা নাই। এখন এই কাজের জন্য সে ওই মহিলার সম্পদ পাওয়ার জন্য কি করবে? এখন তাকে একটা কঠিন পরিস্থিতিতে চক্রান্ত করে ফেলবে, যাতে সে টাকা দিয়ে হলেও সে তার থেকে খোলা নিয়ে নেয়। এটা একটা চক্রান্ত। তবে এই কাজটা করা নিষেধ, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে ন্যায়সঙ্গত জীবনযাপন করো। ন্যায়সঙ্গত একটা, ঠিক আছে, আরেকটা কি? বিল মারুফ মানে হচ্ছে প্রচলিত, মারুফ মানে যেটা জানা বিষয়। তোমাদের সমাজে যেভাবে মানুষ জীবনযাপন করে, স্বামী স্ত্রীর সম্পর্কটা যেভাবে টিকে থাকে, তোমরা ওইভাবে সামাজিক রীতিনীতির আলোকে তোমরা জীবনযাপন করতে থাকো, অথবা ন্যায়সঙ্গত ভাবে জীবনযাপন করতে থাকো, অথবা দুইটাই প্রযোজ্য এখানে। ন্যায়সঙ্গত ভাবে সামাজিক রীতিনীতি মেনে তোমরা তোমাদের দাম্পত্য জীবন চালিয়ে যাও, ঠিক আছে? কি ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে যে তুমি এই মহিলার মধ্যে এমন কিছু তোমার অপছন্দ হচ্ছে, তোমার এমন অনেক অপছন্দের ব্যাপার থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে ওই তোমার অপছন্দের বিষয়ের মধ্যে অনেক খায়ের, অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এক এক আমাদের এক পরিচিত ভাই আর কি, ছোট ভাই, ঠিক আছে, আমার সাথে একসাথে পড়াশোনা করেছিল। তার এরকম একটা সমস্যা, বিবাহ সাথে সংক্রান্ত সমস্যা। সে আমাকে বলতেছে ভাই আমি কি করব, মানে সে সে ওই মেয়ের সঙ্গে সে সংসার সে করবেই না, না সে করবে না। কারণ অনেক কারণ, এবং যে কারণগুলো তখন বলছে আমার কাছে মনে হচ্ছে যে এই কারণগুলো তালাক দেওয়ার জন্য যথেষ্ট না, তার পছন্দ না, তার পছন্দ না। তাহলে তুমি কেন বিয়ে করলা শুরুতে? তখন থেকে আমি এই আয়াতটা বললাম যে ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আপনি কি তার মধ্যে, বা আমি তাকে মানে তুমি করে বলি যে তুমি কি তার মধ্যে কোনো অশ্লীল ফাহিশা দেখছো যে জন্য তুমি তাকে ত্যাগ করতে পারো? যে না, সে খুব চারিত্রবান, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তাহলে তুমি তাকে কেন ত্যাগ করবা? হতে পারে তুমি যেই কারণে তাকে অপছন্দ করতেছো, ওই কারণটাই আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক খায়েরের দ্বার খুলে দিবেন যেটা তুমি তখন হিসাব করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং এইগুলো হচ্ছে কি আমাদের সামাজিক জীবনের মানে অনেক টুকটাক সমস্যা আপনাদের মাঝে মধ্যে বলি আর কি। তাহলে ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেনে তোমরা তাদের সঙ্গে জীবন যাপন করো, যতক্ষণ না সেটা ওই যে আমরা আগেই বললাম যে আল আদাতু মুহাক্কামা, যতক্ষণ না সেটা কি হয়, শরীয়তের কোনো বিধান আছে এনে সেটা উল্লেখ করে নাই, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করে, এবং এই ব্যাপারে শরীয়ত সুস্পষ্ট কোনো মাসআলা বা কোনো বিধান না দেয়, ততক্ষণ পর্যন্ত এটাই হচ্ছে মূলনীতি। ওয়াকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিন্দা বিনতে উতবাহ, হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আবু সুফিয়ান কৃপণ মানুষ, ও মানে আমার চাহিদা মোতাবেক সে টাকা দেয় না, এই সেই, তো আমি কি তার সম্পদ থেকে চুরি করতে পারি কিনা, মানে চুরি বলতে কি তার সম্পদ আমি তাকে না জানায় নিতে পারি কিনা, যেটা আমার এবং আমার সন্তানদের জন্য দরকার হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, যে তুমি যদি সে ন্যায়সঙ্গতভাবে না দেয়, তুমি তার থেকে কি না বলে তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যতটুকু দরকার হয় সামাজিক রীতিনীতিতে, যতটুকু তোমার এবং তোমার সন্তানের জন্য সামাজিক রীতিনীতিতে গ্রহণযোগ্য, তুমি সেটুকু নিতে পারো। এখন আবার এখান থেকে আবার মহিলারা এই মাসালা নিয়েন না যে
স্বামীর পকেট থেকে যা পারেন নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তবে যদি এমন হয় যে স্বামী দিতে চায় না, দেয় না, এটা মানে হতে পারে সে মানে ইহমাল থেকে দেয় না, গুরুত্ব দেয় না, অথবা হতে পারে কি সে আসলে বুঝেই না, মানে ওই তার খেয়ালই নাই যে কোনটা লাগবে কোনটা না লাগবে, এটা তার তার খেয়ালই থাকে না, গুরুত্বও দেয় না, ঠিক আছে, অথবা সে ইচ্ছা করে দেয় না, কিপ্রতা করে আর কি, কিপটামি করে, যেটা আমাদের বাংলা ভাষায় কিপটামি বলে, কৃপণতা করে। এরকম যদি হয় তাহলে যতটুকু আপনার এবং আপনার সন্তানের জন্য দরকার সেটুকু আপনি স্বামীর পকেট থেকে আস্তে করে নিতে পারবেন। তাহলে এটা কি বিল মারুফ, অর্থাৎ সামাজিক রীতিনীতিতে যতটুকু দরকার। এখন আপনি ধরেন যে স্বামীর পকেটে হাত দিলেন, দেখলেন যে মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আছে, 20,000 টাকা আছে, ঠিক আছে, আপনার এই পরিমাণ টাকা লাগে না, আপনি একা মানুষ, এত পরিমাণ টাকা আপনার লাগে না, ওই সবটাই গসব করে দিবেন না আর কি, ওইখান থেকে যতটুকু আপনার প্রয়োজন সামাজিক নিয়ম মোতাবেক সেটুকু নিতে পারবেন। তাহলে এটাও আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই কায়দাটা মূলত হচ্ছে যারা কুদাত, কাজী, বিচারক, তাদের জন্য এটা বেশি প্রযোজ্য এবং আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। খোলাসাত মুহিম্মা, আমরা আলহামদুলিল্লাহ আমাদের এটা শেষ করে ফেলছি 5টা কায়দা। খোলাসা মুহিম্মা হচ্ছে এই অধ্যায়ের আল কাওয়াইদুল ফিকহিয়া কি জিনিস, হিয়াল আমরুল কুল্লিয়ুল্লাযী ইয়ানতাবিকু আলাইহি জুজইয়াতুন কাসীরাতুন তুফহামু আহকামুহা মিনহা। এটা হচ্ছে এমন কিছু মৌলিক নীতিমালা, মৌলিক নীতিমালা যার উপরে অনেক আহকামগুলো এর অন্তর্ভুক্ত হয়ে যায়। আল কাওয়াইদু লাইসাত, এটা কোনো সুনির্দিষ্ট সংখ্যায় না, কায়দা অনেক, বাল্লি শরিয়াতি কাওয়াইদুন কাসীরাতুন জিদ্দান ইনদা আইম্মাতিল ফাতওয়া ওয়াল ফুকাহা, ফুকাহাদের নিকট এবং ফাতোয়ার ইমামগণের নিকট এর অনেক কায়দা লা তুজাদু ফি কুতুবিন উসুলুল ফিকহি আসলান, সকল উসুলুল ফিকহ কোনো নির্দিষ্ট কিতাবে পাওয়া যাবে না। এটা হচ্ছে একটা ফায়দা। একটা ফায়দা হচ্ছে ইলমুল কাওয়াইদি আল ফিকহিয়াতি যু আহাম্মিয়াতিন বালিগা, এটি গুরুত্বপূর্ণ একটি ফান, একটা শাস্ত্র। ফাহুয়া ইউকাউইনু ইনদাল মুতাফাক্কিহি মালাকাতান ফিকহিয়াতান কাওয়িয়াতান, এটা যদি কেউ কোনো ব্যক্তি অর্জন করতে পারে কাওয়াইদুল ফিকহিয়া, তার নিজের কি হবে, ফিকহি বুঝ অত্যন্ত শক্তিশালী হবে। তুনিরু আমামাহু তারিকা লিদিরাসাতি আবওয়াবিল ফিকহি আল ওয়াসিআতি ওয়াল মুতাআদ্দিদা, সে ফিকহের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অঙ্গনে, শাস্ত্রে সে আরামে পথ চলতে পারবে আর কি, দেখে দেখে পথ চলতে পারবে। ফিকহের অনেকগুলো মানে অনেকগুলো শাখা প্রশাখা আছে, 200টা শাখা প্রশাখার নাম কেউ বলতে পারবেন ফিকহের সঙ্গে সম্পৃক্ত? অনেক আছে, অনেক অনেক, যেমন উসুলুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, ঠিক আছে, তারপরে ধরেন যে আপনার ফারায়েদ, এটা একটা, তারপরে ধরেন যে আপনার উসুলুল ফাতওয়া, এটা একটা, মানে ইত্যাদি অনেকগুলো উসুল এবং কাওয়াইদ এবং অনেকগুলো শাস্ত্র এর সঙ্গে সম্পৃক্ত। দাওয়াবিত, যদিও দাওয়াবিত মূলত কাওয়াইদ গুলাকে দাওয়াবিত বলা হয়। তারপরে ধরেন যে আপনার আল আয়াতুল ফিকহিয়া, আল আহাদিসুল ফিকহিয়া, ঠিক আছে, ইত্যাদি সবগুলো এই ফিকহের শাস্ত্রের অধীন। এরপরে হচ্ছে আল কাওয়াইদুল কুল্লিয়াতুল কুবরা, 5 কাওয়াইদ, মানে সবচেয়ে বড় কায়দা কয়টি? 5টি সামগ্রিক কায়দা। সেগুলো কি কি? আমরা যেগুলো পড়লাম, আল উমুরু বিমাকাসিদিহা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, যারা এখনো মুখস্থ করেন নাই, যে এক নিঃশ্বাসে এক পৃষ্ঠার মধ্যে দিয়ে দিলাম, দেখে নেন। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, লা দাররা ওয়ালা দিরার, আল আদাতু মুহাক্কামাহ। এই 5টা কায়দা মুখস্থ করতে হবে। কে কে মুখস্থ করে ফেলছেন ইতিমধ্যে আমাকে বলেন, আর যারা এখনো মুখস্থ করেন নাই তাড়াতাড়ি মুখস্থ করে নেন ক্লাসের মধ্যে থাকতে থাকতে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ করতে পারেন। ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।